আমাদের লোক রাস্তা থাকবে কেন? আমরা তো গরিব না, আমাদের টাকা প্রচুর আছে। এই চোরদের টাকা উদ্ধার করে আল্লাহ রাস্তায় ঢাকা শহরটাকে সৌন্দর্য সুন্দর করে ফেলেন। প্রায় 2000 পরিবার ক্ষতিগ্রস্ত, আগুন লেগে ধ্বংস হয়েছে। এদের জীবিকা নির্বাহের জন্য আনুমানিক 10 থেকে 12,000 লোক অসহায়, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এখানে ছিল। এই লোকদের পাশে সরকার দাঁড়ায় নাই এখনো। রাজনীতিবিদরাও খুব একটা আশার নাই। উচিত ছিল এদের সবার আশা এবং পাশে থাকা। প্রতিবেশী ভালো না থাকলে আমরা কিন্তু ভালো থাকবো না, এটা মূল থাম রুল। প্রতিবেশী যেই হোক, নেক্সট ডোর নেইবার হোক আর এরকম নেইবার, এরা তো আমাদের সহযোগী ছিল, আমাদের বাসায় কাজ করা থেকে শুরু করে আমাদের সাহায্যকারী ছিল। এরা যদি ভালো না থাকে আমি থাকতে পারবো না। তো সরকারের ত্রাণ তহবিল আছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, এই তহবিলটা কি করতেছে আমি জানি না। ঢাকার পান কেন্দ্রে যদি আমি সাপোর্ট না দিতে পারি, দেশের প্রত্যন্ত অঞ্চলে কি সাপোর্ট দিব? এর জন্য একটা অধিদপ্তরও আছে, সচিবও আছে। আমার মনে হয় এই সরকারের জরুরি ভিত্তিতে একটা অ্যাকশনে যাওয়া উচিত, আমি পাশে দাঁড়ানো উচিত। এটা তো সরকারের জমি, যতটুকু আমি জানি। এটা বহুতলা ভবন বানালে অসুবিধার কোথায়? কারা ক্ষতিগ্রস্তের নাম লেখেন। আপনি 7 তলা ভবন বানান, উপরে 5 তলা ফ্যামিলি থাকবে, অর্থাৎ 5-এর 1 অংশ হয়ে গেল। আর নিচের 2 তলায় আপনি একটা গ্যারেজ দিলেন, ওই গ্যারেজে ভাড়া দিয়ে গ্যাসের লাইন, কারেন্টের বিল হয়ে যাবে। আর 2 তলায় আপনি মাদ্রাসা স্কুল বানালেন, ওখানে বাল্য শিক্ষা থেকে শুরু করে বাচ্চাদের শিক্ষা থেকে শুরু করে রাতের বেলা বয়স্ক শিক্ষা করতে পারবেন।